গতকাল মাছের তরকারি রান্না করার সময় 2 পিস মাছ উঠিয়ে রেখেছিলাম। সেই 2 পিস মাছ দিয়ে আজকে এত সুন্দর একটা রেসিপি তৈরি করব, যেটা দিয়ে গরম গরম ভাতও খাওয়া যাবে, আবার স্ন্যাক হিসেবেও চায়ের সাথে জমে যাবে। প্রথমেই একটা রান্নার প্যানে কিছুটা পানি দিয়ে দিয়েছি, 2 পিস মাছ দিয়ে দিয়েছি, আর মিডিয়াম সাইজের 2টা আলু দিয়ে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। একদম শুকনা শুকনা করে সিদ্ধ করে নিতে হবে, নিচে যাতে কোনো ধরনের পানি না থাকে সেদিকে খেয়াল করতে হবে। তো আমি যেভাবে সিদ্ধ করে নিয়েছি একদম পোড়া পোড়া করে, এভাবে সিদ্ধ করে নিলে টেস্টটা একদম পারফেক্ট আসবে। এখন একটা পাত্রে নিয়ে নিয়েছি, একটা সাইডে রেখে কিছুটা ঠান্ডা করে নিয়েছিলাম। এখন হাতের সাহায্যে মাছটাকে খুব ভালো করে বেছে নিচ্ছি। এখানে আমি কাতলা মাছের পেটি নিয়েছি। কাতলা মাছের পেটিতে খুব বেশি কাটা হয় না, এজন্য বাছতেও খুব বেশি কষ্ট হবে না। আলুগুলোকেও ম্যাশ করে নিচ্ছি। এখন মাছ আর আলু একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন এই ম্যাশ করা আলু ও মাছটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলাতে আরও একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। 3-4টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। 2টা শুকনা মরিচ ছোট ছোট করে কেটে তারপর দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ, হলুদ দিয়ে দিয়েছি 1/4 চা চামচ। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1/4 চা চামচ, রসুন পেস্ট 1/4 চা চামচ, জিরা পেস্ট 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1/4 চা চামচ, সামান্য একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এখন সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে কষানোর জন্য অল্প করে একটু পানি দিয়েছি। এখন নেড়ে চেড়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যখন পানিটা শুকিয়ে তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে, সে পর্যায়ে ম্যাশ করা আলু ও মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এখন অনবরত নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, তাহলে নিচ থেকে লেগে যাবে, খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। একদম শুকনা শুকনা করে আমি অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি। এখন একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে চাউলের গুঁড়াটাও দেওয়া যাবে। আমি বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি। খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন হাতটা ক্লিন করে ধুয়ে হাতে তেল মেখে নিতে হবে। এ পর্যায়ে অল্প করে হাতের মধ্যে নিয়ে গোল গোল করে আমি টিকিয়া যেরকম তৈরি করি সেভাবে শেপ দিয়ে নিচ্ছি। এই শেপটা একদম নিজের পছন্দ অনুযায়ী দিলেই হবে। সবগুলো আমি একই রকমভাবে তৈরি করে নিচ্ছি। এটা নাস্তা হিসেবে চায়ের সাথেও কিন্তু অনেক বেশি মজার হবে। তো 2টা মাছ আর ছোট সাইজের 2টা আলু থেকে কিন্তু বেশ কয়েকটা তৈরি হয়েছে। এখন একটা ডিম নিয়ে নিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এ পর্যায়ে একটা নাস্তা দিয়ে ডিমের মধ্যে খুব সুন্দর করে কোট করে এদিকে তেল গরম করতে বসিয়েছিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে, তেলের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি। মাছের এই টিকিয়াগুলো এত বেশি টেস্টি হয়, গরম গরম ভাতের সাথে তো অসাধারণ। আর আমি শুরুতেই বলেছি নাস্তা হিসেবেও কিন্তু অনেক মজার। তো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমি একটু মুচমুচে করেই ভাজবো, বাইরের আবরণ একদম মুচমুচে হবে আর ভেতরটা একদম জুসি থাকবে। তো সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে, আমি একে একে উঠিয়ে নিচ্ছি। তো আমি একটা নাস্তা ভেঙে শেয়ার করছি ভেতরটা কেমন হয়েছে। ভেতরটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ইয়ামি। তো আমি আর লোভ সামলাতে পারছি না, এই জন্য গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি। মাছের এই টিকিয়া, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথেই কিন্তু জমে যাবে। তো এত বেশি টেস্টি লাগছিল, যারা এভাবে খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। একদম হাতের কাছে থাকা উপকরণ দিয়েই তৈরি করা যায়। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।